আমার এক গুড সাবস্ক্রাইবার তৌসিফ, তিনি একটি কোশ্চেন করেছেন যে তার বাবা জমি বেচবে বলে একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করেছে, 7 লাখ টাকা জমির দাম। ওনার বাবা 1 লাখ টাকা নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে মত চেঞ্জ করেছেন, জমিটা বেচবেন না, 1 লাখ টাকাটা ফেরত দিতে চাইছেন। পারচেজার সেটা ফেরত নিতে চাইছে না, উল্টে পুলিশে ফলস কমপ্লেন করে বাড়িতে পুলিশ পাঠাচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে, পাড়ার অন্যান্যদের দিয়েও প্রেশার ক্রিয়েট করাচ্ছে, বা পারচেজার নিজে ফোন করে করে প্রেশার ক্রিয়েট করাচ্ছে যাতে জমিটা তাকে বেচে। দেখুন, একটা কথা মিস্টার তৌসিফ আপনাকে বলে দিই, কাউকে জোর করে কিন্তু জমি বেচানো যায় না। তার এগ্রিমেন্টে যেটা লেখা আছে, এগ্রিমেন্টে অনেক সময় লেখা থাকে যে যদি জমিটা এগ্রিমেন্টটা ক্যান্সেল হয় তাহলে 20% কম্পেনসেশন দিতে হয় বা 10% কম্পেনসেশন দিতে হয়। যদি সেটা ওনারের তরফ থেকে হয় বা পারচেজারের তরফ থেকে হলেও সে একই কথা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, যেখানে ধরুন আপনার টাকাটা যিনি নিয়ে ইন্টেন্ডিং পারচেজার নিতে চাইছে না। আপনার যেটা করণীয় হবে, ইন্টেন্ডিং পারচেজারকে একটা চিঠি করে চেক পাঠিয়ে দিন। তাতে লিখে দিন যে আমি আপনাকে বেচবো না, আন্ডার এনি সার্কামস্টান্সেস 1 লাখ টাকা নিয়েছিলাম, সেই 1 লাখ টাকাটা আমি রিটার্ন করে দিলাম এবং এগ্রিমেন্টটা ক্যান্সেল হলো। এরপর থেকে আমাকে এই ব্যাপারে আর কোনো ডিস্টার্ব করবেন না বলে যে কোর্টের মামলা সেই কোর্টে, মানে যে থানার আন্ডারে সেই থানা, যে কোর্টের আন্ডারে সেই কোর্টে, সিভিল কোর্টে অবশ্যই কেভিয়েট করে দেবেন। যদিও আনরেজিস্টার্ড এগ্রিমেন্টের মামলা পারচেজার করতে গেলে তাকে পুরো স্ট্যাম্প ডিউটি দিয়ে ইম্পাউন্ড করাতে হবে, প্রচুর টাকা খরচা, সবসময় নাও সম্ভব হতে পারে। তবুও ফর সেফটি আপনি টাকাটা ফেরত দিয়ে দিন, থ্রু চেক, থ্রু মানি অর্ডার, অথবা যদি তার জিপে অ্যাকাউন্ট জানেন অনলাইন তাহলে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু ফরওয়ার্ডিং লেটারটা অবশ্যই করবেন, নাহলে ইউ উইল বি ইন ট্রাভেল। এরপর গেল বাড়িতে পুলিশ আসা নেই। পুলিশ এই ব্যাপারে আসতে পারে না। পুলিশেও একটা যে চিঠিটা আপনি ওখানে পাঠালেন টাকা রিটার্ন করে, সেই আরেকটা চিঠি লিখে তার সঙ্গে ওই চিঠিটা অ্যানেক্স করে টাকাটা যে রিটার্ন করেছে সেই পোস্টাল রেজিস্ট্রেশন স্লিপের জেরক্স, বা কিছুদিন বাদে ট্র্যাক রিপোর্টের ট্র্যাক রিপোর্ট নিয়ে, অথবা শুধু পোস্টাল রেজিস্ট্রেশন স্লিপের পোস্টাল রেজিস্ট্রেশন স্লিপের জেরক্স দিয়ে থানায় আপনিও কমপ্লেন করুন যে আননেসেসারি আমি টাকা রিটার্ন করে দিয়েছি, আমি ওনাকে বেচবো না। আর এটা সিভিল ডিসপিউট, এখানে আপনাদের কোনো এখতিয়ার নেই আমাকে এইভাবে বারবার বাড়িতে এসে ডিস্টার্ব করার। সেটা দেবেন, দরকার হলে বড়োবাবুর সঙ্গে দেখা করবেন, যদি কাজ হলো ভালো, নাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেবেন, নিজে গিয়ে কথা বলে আসবেন। সাহস করে এগোতে হবে, সাহস না থাকলে কিন্তু কোনো কিছু হবে না। আগে থেকেই বলে দিলাম, কেউ এসে চমকে দিল বাড়িতে এসে যে আমি যেটা বেচবো না মনস্থির করিনি সেটাকে আমাকে বেচতে হবে, তার এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন লজ করে দিন। আর আপনার বাবা যদি সিনিয়র সিটিজেন হন তা তো আরোই ভালো হবে। কাউকে জোর করে বেচানো যায় না, পুলিশের এখানে কোনো এখতিয়ারই নেই। পুলিশ কেন আসছে সেটা আপনারা ভালো করেই জানেন, আমিও জানি, কিন্তু ওই যে বললাম সব কথা ওপেন ফোরামে বলা ঠিক নয়, প্রমাণ করা যায় না। যাক, ভালো থাকবেন, আশা করি আপনারা অ্যান্সার পেয়ে গেছেন। সাহস নিয়ে থাকবেন, অত্যাধিক গণ্ডগোলের থানায় কমপ্লেন করবেন, থানায় নিজেরা গিয়ে দেখা করবেন ইত্যাদি। ভালো থাকবেন।